আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা এর আগে ভিডিওতে বর্ণনা করেছিলাম হযরত মূসা আলাইহিস সালাম যেভাবে তার উম্মতদেরকে নিয়ে সাগর পার হয়েছিলেন এবং কুখ্যাত ফেরাউন যেভাবে সাগরের মধ্যে ডুবে তার দলবলকে নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। সেই ঘটনাটি ঘটেছিল মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। এই দিনের স্মরণে আল্লাহর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলগণ প্রতি বছর এই দিন একটি নফল রোজা রাখতেন এবং এই রোজা যুগ যুগ ধরে চলে আসছে। জাহিলি আরবের লোকেরাও এই সিয়াম পালন করে আসছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বকালে এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। 2 হিজরিতে রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আশুরার সিয়াম মুসলমানদের জন্য ফরজ ছিল। এরপরে একটি নফল সিয়ামে পরিণত হয়। হিজরতের পর মদিনায় ইহুদিদের এই রোজা পালন করতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই মূসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়া আদায় করার অধিক হকদার। আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি 9 এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখবো। অন্য হাদিসে আছে 10 এবং 11 2 দিন সিয়াম পালনের কথা এসেছে। অতএব নাজাতের মূসার শুকরিয়া আদায়ের নিয়তে নফল রোজা হিসাবে 10 তারিখ সহ উক্ত 2 দিন অথবা কেবল 10 মুহররম এই তারিখের আশুরার রোজা পালন করার প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। এ সিয়ামের ফলে মুমিনের বিগত 1 বছরের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। উল্লেখ্য যে এই 10 মুহররম এই তারিখে পৃথিবীতে আরো বহু গুরুত্বপূর্ণ ঘটনার নেই। 61 হিজরি সনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক শাহাদাতের ঘটনাও ঘটেছে, কিন্তু সেজন্য নফল সিয়াম পালনের বা কোনো অনুষ্ঠান বা দিবস পালনের বিধান ইসলামে নেই। অতএব আশুরা সিয়াম পালনের নিয়ত হবে নাজাতের মূসার শুকরিয়া হিসাবে, শাহাদাতে হুসাইনের সুখ হিসাবে নয়। এরূপ নিয়ত করলে নেকির বদলে গুনাহ হবে। বনী ইসরাইলের পরবর্তী গন্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون। আল্লাহ তাআলা বলেন, ফলে আমরা তাদের কাছে থেকে অর্থাৎ ফেরাউনীদের কাছ থেকে বদলা নিলাম এবং তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমাদের নিদর্শন সমূহকে এবং তার প্রতি অনীহা প্রদর্শন করেছিল। আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমরা উত্তরাধিকার দান করলাম সেই ভূখণ্ডের পূর্বের ও পশ্চিমের, যাতে আমরা বরকত নিহত রেখেছি এবং এভাবে পূর্ণ হয়ে গেল তোমার প্রভুর প্রতিশ্রুত কল্যাণময় বাণী সমূহ। বনী ইসরাইলীদের জন্য তাদের ধৈর্য ধারণের কারণে যাতে আমরা বরকত নিহত রেখেছি এবং এভাবে পূর্ণ হয়ে গেল তোমার প্রভুর প্রতিশ্রুতি কল্যাণময় বাণী সমূহ। বনী ইসরাইলীদের জন্য তাদের ধৈর্যের কারণেই হয়েছে। আর ধ্বংস করে দিলাম সে সব কিছু যা তৈরি করেছিল ফেরাউন ও তার সম্প্রদায়, এবং যা কিছু তারা নির্মাণ করেছিল এসব কিছু আমি ধ্বংস করে দিলাম। নিম্নোক্ত বিষয়গুলো পরিস্ফুট হয়। 1, অহংকার ও সীমা লঙ্ঘনের কারণে ফেরাউন ও তার সাথীদেরকে ডুবিয়ে মারা হয় এবং তাদের সভ্যতার সুউচ্চ নির্মাণাধীন ধ্বংস হয়। 2, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও ফেরাউনের জুলুমের ধৈর্য ধারণের পুরস্কার হিসেবে বনী ইসরাইলগণকে উদয়াচল ও অস্তাচল সমূহের উপরে কর্তৃত্ব প্রদান করা হয়। এখানে আল্লাযীনা কানু ইস্তাদআফুন, যাদেরকে হীন মনে করা হয়েছিল বলা হয়েছে, এতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তাআলা যে জাতির বা যে ব্যক্তির সহায়ক থাকেন, বাহ্যিক অবস্থাদিষ্ট লোকেরা
তাদেরকে দুর্বল ভেবে বসে, কিন্তু আসলে তারা মোটেও হীন বা দুর্বল নয়, কারণ প্রকৃত শক্তি ও মর্যাদা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। এখানে বাহ্যিক দৃষ্টিতে ফেরাউন সবল হলেও আল্লাহর সাহায্য পাওয়ায় বনি ইসরাইলগণ অবশেষে বিজয়ী হয়েছে। এ কারণে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অত্র আয়াতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যদি এমন কোন লোক বা দলের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় যাকে প্রতিহত করা তার ক্ষমতার বাইরে, তবে সে ক্ষেত্রে কৃতকার্যতা ও কল্যাণের সঠিক পথ হলো তার মোকাবিলা না করে ধৈর্য ধারণ করা। কেননা যখন সে জুলুমের পাল্টা জুলুমের মাধ্যমে প্রতিশোধ নেবার চিন্তা করে, তখন আল্লাহ তাকে তার শক্তি সামর্থ্যের উপরে ছেড়ে দেন। প্রত্যন্তরে যখন সে তার মোকাবেলায় ধৈর্য ধারণ করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে, তখন আল্লাহ স্বয়ং তার জন্য রাস্তা খুলে দেন। সুবহানাল্লাহ। বনী ইসরাইলগণ মূসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর নিকটে প্রার্থনা করেছিল, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জাইনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এ জালেম কওমের ফিতনায় নিক্ষেপ করো না এবং আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দান করুন। সূরা ইউনূস। বস্তুত আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেছিলেন এবং যথাসময়ে তাদের মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সাগর ডুবি থেকে নাজাত পেয়ে কি বনী ইসরাইলগণ মিশরে প্রত্যাবর্তন করলো? ফেরাউনের অট্টালিকা সমূহ ধ্বংস করে ফেরাউনি রাজত্বের মালিক বনে গেল? এ ব্যাপারে কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত এত সংক্রান্ত আয়াত সমূহ প্রমাণিত হয় যে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলগণ ওই সময় মিশরে ফিরে যাননি, বরং তারা আদি বাসস্থান কেনানের উদ্দেশ্যে শামের দিকে রওনা হয়েছিলেন। অতঃপর প্রতিমধ্যে তাদেরকে নির্দেশ দেওয়া হয় জিহাদ করে তাদের আদি বাসস্থান কেনান দখল করার জন্য। সেখানে তখন আমালেকাদের রাজত্ব ছিল, যারা ছিল বিগত আদ বংশের লোক এবং বিশাল দেহী ও দুর্দর্শ প্রকৃতির লোক। নবী মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাদের আগাম বিজয়ের সুসংবাদ দেন, তথাপি তারা ভীত হয়ে এবং জিহাদে যেতে অস্বীকার করে। শক্তিশালী ফেরাউন ও তার বিশাল বাহিনীর চাক্ষুষ ধ্বংস দেখেও তারা আল্লাহর রহমতের উপর ভরসা করতে পারেননি। ফলে আল্লাহর অবাধ্যতার শাস্তি স্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে উন্মুক্ত জেলখানায় তারা 40 বছর অবরুদ্ধ জীবন অতিবাহিত করতে বাধ্য হয় এবং সেখানে থাকা অবস্থানে হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের মৃত্যু হয়। পরবর্তীতে মূসা আলাইহিস সালামের শিষ্য ও পরবর্তীতে নবী ইউশা বিন নুন আলাইহিস সালাম এর নেতৃত্বে তারা জিহাদে অগ্রসর হয় এবং তার মাধ্যমে আমালেকাদের হারিয়ে কেনান দখল করে তারা তাদের আদি বাসস্থান ফিরে আসে। এভাবে আল্লাহর ওয়াদা সত্য প্রমাণিত হয়। উল্লেখ্য যে এই আলোচ্য সূরা আরাফ 136 থেকে নিয়ে 37 আয়াত ছাড়াও সূরা শুআরার 59 নম্বর আয়াত এবং সূরা কসাসের 5 নম্বর আয়াত এবং সূরা দুখানের 25 থেকে 28 নম্বর আয়াত সমূহ ব্যবহৃত ইঙ্গিত পাওয়া যায়। বনী ইসরাইলগণকে ফেরাউনীদের পরিত্যক্ত সম্পদ সমূহের মালিক করা হয়েছিল, কিন্তু সেখানে এ বিষয়ে সুস্পষ্ট অবকাশ বিদ্যমান রয়েছে যে বনী ইসরাইলগণকে ফেরাউনীদের নেই বাগ বাগিচা ও ধন সম্পদের মালিক করা হয়েছিল। এর জন্য তাদের মিশরে প্রত্যাবর্তন করা জরুরি নয়, বরং অনুরূপ বাগ বাগিচা শাম দেশও অর্জিত হতে পারে। সূরা আরাফের আলোচ্য 137 আয়াতে যাতে আমরা বরকত নিহত রেখেছি বলে শাম দেশকে বোঝানো হয়েছে, একই বাক্য সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতেও বলা হয়েছে। সে কারণ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত মর্মের সকল আয়াতে শাম দেশকে বোঝানো হয়েছে। সেখানে গিয়ে বনী ইসরাইলগণ দুনিয়াবি শান শৌকতের মালিক হয়। পূর্বের ও পশ্চিমের বলে শামের 4 পাশ বোঝানো হয়েছে। হতে পারে এ সময় মাশরিক ও মাগরিব, পূর্ব ও পশ্চিম তথা শাম ও মিশর উভয় ভূখণ্ডের উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন হয়, ফেরাউন ও তার সেনাবাহিনী সমূলে ধ্বংস হওয়ার পরও হযরত মূসা আলাইহিস সালাম কেন মিশরে ফিরে গিয়ে তার সিংহাসন দখল করে বনী ইসরাইলের শাসন প্রতিষ্ঠিত করলেন না? এর জবাব প্রথমত এটাই যে এ ব্যাপারে তিনি আল্লাহর নির্দেশন পাননি। দ্বিতীয়ত তার দূরদর্শিতায় হয়তো এটাই প্রতীয়মান হয়েছিল যে রাজনৈতিক বিজয়ের মাধ্যমে প্রকৃত অর্থে দ্বীনের বিজয় সম্ভব নয়। তাছাড়া দ্বীনের প্রচার প্রসারের জন্য রাজনৈতিক সীমানা শর্ত নয়, বরং তা অঞ্চলগত সীমানা পেরিয়ে সর্বত্র প্রচার আবশ্যক। তাই তিনি মিশর এলাকায় দ্বীন প্রচারের দায়িত্ব পালন শেষে এবার শাম এলাকায় দ্বীনি প্রচারের সিদ্ধান্ত নেন। তৃতীয়ত এটাও হতে পারে যে নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ বনী ইসরাইলের মূল ব্যক্তি হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণের জন্মস্থান শাম এলাকার বরকতমণ্ডিত অঞ্চলে জীবনের শেষ মুহূর্তগুলো ব্যয় করার সুপ্ত বাসনা তার মধ্যে কাজ করে থাকতে পারে। বস্তুত আল্লাহ পাক তার মৃত্যুর জন্য কেনানের মাটিকেই নির্ধারিত করেছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বাইতুল মুকদ্দাসের উপকণ্ঠে একটি লাল ঢিবি দেখিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর নির্দেশ করেছিলেন। সুবহানাল্লাহ। উক্ত আলোচনার উপসংহারে আমরা এ সিদ্ধান্ত পৌঁছতে পারি যে সাগরডুবি থেকে নাজাত পাবার পর মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলগণ তখনই মিশরে ফিরে যাননি, বরং তারা কেনানের উদ্দেশ্যে শাম অভিমুখে রওনা হয়েছিলেন। শাম যাত্রাপথে এবং সেখানে পৌঁছে তাদেরকে নানাবিধ পরীক্ষার সম্মুখীন হতে হয়। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, যেতটুকু আমরা বর্ণনা করেছি ততটুকু থেকে আমাদেরকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে ঘটনাগুলো বর্ণনা করতে থাকবো। আমাদের ঘটনাগুলো শুনতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ আমাদের সকলকে জাযা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।